আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টায়ার রিলেটেড যে ইস্যুগুলো গাড়ি চালানোর ক্ষেত্রে হয় সেই ইস্যুগুলো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে যে আমাদের ড্রাইভাররা আছেন, আর সাথে হচ্ছে যে আমাদের একটা পুরাতন চাকা আছে। তো চাকার যে ধরনের ওয়্যার অ্যান্ড টিয়ারগুলো হয়, যে ধরনের প্রবলেমগুলো হয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। তো সাধারণত চাকাতে 6টা ধরনের প্রবলেম আমরা ফেস করি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যদি ওভার প্রেশার থাকে, আন্ডার প্রেশার থাকে, তারপরে হচ্ছে যে কিংপিনে যদি কোনো সমস্যা থাকে, টায়ারডে যদি সমস্যা থাকে, টায়ারডের সমস্যার কারণে অ্যালাইনমেন্ট যেটা সমস্যা হয়, আমরা যেটাকে বলি হুইল ট্রেড, হুইল বেস, এই রিলেটেড যে প্রবলেমটা ওটা টায়ারডের কারণে হয়। তারপর লিপ স্প্রিং যদি প্রবলেম থাকে এবং ওভারলোডিংয়ের কারণে টায়ার কিন্তু ক্ষয় হয়। এই 6টা কারণেই টায়ারগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয়। আর কতগুলো হচ্ছে যে মানে আনওয়ান্টেড যে প্রবলেম, সেটা হচ্ছে যে ড্রাইভারদের রাফ ড্রাইভিংয়ের কারণে, যে ঠিকঠাক মতো দেখে শুনে গাড়ি না চালানোর কারণে, তারপরে হার্ড ব্রেকিংয়ের কারণে, এই সমস্ত কারণে টায়ার ওয়্যার অ্যান্ড টিয়ার হয়, ব্রাস্ট হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে আমাদের ড্রাইভারদের সাথে কথা বলতেছি। পাশাপাশি হচ্ছে যে তাদেরকে যে প্র্যাকটিক্যাল নলেজ, একটা টায়ার কত হাজার চলবে বা কত হাজার চলছে সেটা দেখার বিষয় না, যে আমি কিভাবে বুঝবো যে টায়ারটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে নাকি স্ট্যান্ডার্ড কন্ডিশনে নাই, টায়ারটা কি চালানোর উপযোগী নাকি চালানোর উপযোগী না, সেটা আমরা কীভাবে বুঝবো, সেই বিষয়টা প্র্যাকটিক্যাল তাদেরকে আজকের এই ট্রেনিং সেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা একটা টায়ারে কী পরিমাণ প্রেশার থাকবে, একটা টায়ার কী পরিমাণ লোড নিতে পারবে, সেই বিষয়টাও এখানে তাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। তো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকবেন, কারণ এটা দেখার ফলে আপনি এখান থেকে অনেক কিছু শিখবেন। কারণ আমরা একটা গাড়িতে সবচেয়ে বেশি ব্যয়বহুল যে জিনিসটা সেটা হচ্ছে টায়ার। এটা 2 মাস 3 মাস 6 মাস পর পরই লাগে। আর একটা মানে টায়ারের ধরন অনুযায়ী রেডিয়াল টায়ার হতে পারে, বায়াস টায়ার হতে পারে, মানে তারের টায়ার, সুতার টায়ার, সেটার ধরন অনুযায়ী, সাইজ অনুযায়ী এক একটা টায়ারের দাম এক এক রকম। যেমন 1020-এর দাম প্রায় 35,000 টাকা এক পিস। তাহলে এক জোড়া টায়ার আমরা লাগাইতে হয়, টায়ার যদি আমরা লাগাই তাহলে জোড়া লাগাইতে হয়, তাহলে ধরুন 70,000 টাকার একটা বিষয়। তো আমরা যখন এটা জানবো, এই বিষয়গুলো শিখবো, তখন আমার কি হবে, টায়ার যে অ্যাবনর্মাল ইউজটা সেটা কমে যাবে এবং অপটিমাইজ যে ইউজ সেটা আমরা পাবো, এবং আমাদের কি হবে, আলটিমেট যেই কস্টিংটা সেটা অবশ্যই কমে যাবে। তো আমরা এই বিষয়গুলোকে ফোকাস করেই মূলত আমাদের যারা ড্রাইভার আছে তাদেরকে আমরা ট্রেন আপটা করে থাকি, যেহেতু গাড়ির ড্রাইভাররা চালায়। কারণ কোম্পানির 2টা মেজর ইস্যু থাকে, সেটা হচ্ছে যে ফুয়েল ইস্যু আর একটা হচ্ছে টায়ার ইস্যু। টায়ার ছাড়া গাড়ি চলবে না, ফুয়েল ছাড়াও গাড়ি চলবে না। কিন্তু ফুয়েলটা নির্ধারিত যে আমার এত কিলোর জন্য এত লিটার ফুয়েল দিতে হবে, কিন্তু টায়ারটা নির্ধারিত না। টায়ারটা আমি যত বেশি সাবধানতার সাথে, দক্ষতার সাথে চালাবো, তত বেশি আমি কি করতে পারবো, এটার অ্যাডভান্টেজটা নিতে পারবো এবং আমি সেফ ড্রাইভিংটা করতে পারবো। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের এই ট্রেনিং সেশনটা। তো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আপনাদের সাথে যে ইনফরমেশনগুলো শেয়ার করতেছি সেটা আপনারা আগে ইতিপূর্বে কোথাও পেয়েছেন কিনা আমার জানা নেই। তো আমি এখন ওদেরকে ডেকে টায়ারের যে ত্রুটিগুলো আছে বা টায়ারের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমি শেয়ার করব এবং প্র্যাকটিক্যালি তাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি না করে চলেন আমরা প্র্যাকটিক্যালি এই কাজগুলো করি এবং আপনারাও দেখেন, দেখে বাস্তব যেই অভিজ্ঞতাটা সেটা অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন। এখন আমি ড্রাইভারদেরকে ডেকে তাদেরকে টায়ারের যে স্পেসিফিকেশনগুলো আছে সেই স্পেসিফিকেশনগুলো সুন্দরভাবে দেখাবো, যাতে তারা পরবর্তীতে আর ভুল করার কোনো অপশন না থাকে। তো এখানে টায়ারের সাইজটা দেওয়া আছে 750/16। তারপরে হচ্ছে যে এখানে এটা কত প্লাইয়ের টায়ার সেটা দেওয়া আছে, কত কেজি নিতে পারবে সেটা দেওয়া আছে, প্রেশার কত সেটা দেওয়া আছে। তো তারা সেটা এখানে প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছে।
তো আমাকে একজনে প্রশ্ন করেছিল যে এটা কত কেজি লোড বহন করতে পারবে। তো সেই কেজির লোডটাও এখানে লিখে দেওয়া আছে সুন্দরভাবে। সেটা তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে সিঙ্গেল টায়ারের জন্য কত লোড, ডাবল টায়ারের জন্য কত লোড। এখন প্রশ্ন হচ্ছে, সিঙ্গেল টায়ারের জন্য লোড বেশি দেওয়া আছে 1400 কেজি, আর ডাবল টায়ারের জন্য দেওয়া আছে প্রায় 1350 কেজি এরকম। আমার একজ্যাক্ট স্মরণ নাই কতটা, 1300 বা 1350 কেজি। তো ওরা বললো যে এই এই ডিফারেন্সটা কেন, ডাবলে কেন? ডাবলের ক্ষেত্রে যেহেতু আমার টায়ারটা কি করা হয়, প্রেশার বা লোড যখন পড়ে তখন একটা আরেকটার পেটের সাথে বেঁধে যায়, যার কারণে ওখানে লোডটা কম দিতে হবে। যদি বেশি দেওয়া হয় প্রেশার, তাহলে একটা আরেকটার সাথে পেটে বেঁধে টায়ারটা কি হয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে সেটা। আর এটা হচ্ছে যে ট্রেড ওয়্যার ইন্ডিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ট্রেড ওয়্যার ইন্ডিকেশন। এই ট্রেড ওয়্যার ইন্ডিকেশন দেখে আমি বুঝতে হবে যে আমার টায়ারের স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে কি নাই। এখানে প্রত্যেকটা টায়ারের গায়ে ট্রেড ওয়্যার ইন্ডিকেশন দেওয়া থাকে, TWI। এই ট্রেড ওয়্যার ইন্ডিকেশনটা দেখেই আমাকে বুঝতে হবে যে আমার টায়ারটা আর চলবে কি চলবে না। আমার গ্রিপটা যখন একদম প্লেন হয়ে যাবে, ট্রেড ওয়্যার ইন্ডিকেশনের সাথে যখন ম্যাচ করবে, তখন বুঝতে হবে যে আমার এই টায়ারটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে নাই, এটা মানে অপটিমাইজেশন হয়ে গেছে, মানে অপটিমাইজ ইউজ যেটাকে বলে, ফুল ইউজ করা হয়ে গেছে। এখন আমার উপকার হবে বা ভালো হবে সেটা সংশ্লিষ্ট যে কর্মকর্তা আছে তার সাথে যোগাযোগ করে টায়ারটাকে রিপ্লেস করে নেওয়া। তো সেটা দেখিয়ে দেওয়া হয়েছে, যাতে এইটাতে কি হবে, এটা একটা বড় একটা ইম্প্যাক্ট রাখবে যে কোনো কোম্পানির জন্য। কারণ হচ্ছে যখন সে এই জিনিসটা বুঝতে পারবে ড্রাইভার, তখন কি হবে, সে টায়ারটাকে রিপ্লেস করে নেবে। আর যদি সে না বুঝতে পারে, ওই অবস্থায় যদি গাড়ি চালায়, টায়ারটা যে কোনো সময় বাস্ট হয়ে যাবে। হাইওয়েতে যদি বাস্ট হয়ে যায়, যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা করতে পারে, তাহলে সেখানে জানমালের ক্ষয়ক্ষতি হবে। সেই দখলটা থেকে কি করবে, সে বেঁচে যাবে, কোম্পানি বেঁচে যাবে, কোম্পানির সম্পদ বেঁচে যাবে। আল্লাহ হাফেজ।